এই 2026 সালের সেরা অমাবস্যা এই অমাবস্যাটাই, অর্থাৎ ক্ষমতাশালী অমাবস্যা। কিন্তু সন্তান আপনাদের কথা শুনছে না, অতএব তার পড়াশোনার প্রতি মনোযোগ নেই। অর্থ আপনার আছে, কিন্তু সন্তান আপনার সেভাবে মানুষ করতে পারেননি। আপনি শিক্ষিতা, ভালো চাকরি করে, কিন্তু পাত্র জুটছে না অনেক চেষ্টা করেও। গ্রহগত অশুভ যোগগুলোকে আপনাকে খণ্ডন করে নেওয়ার বিশেষ বিশেষ কিছু তিথি থাকে। আপনি মনে করলেন দুম করে কোনো একদিন দুপুরবেলা, না আজকে আমি গ্রহদোষ কাটাবো, সেটা হয় না। এই দিন আপনার গ্রহগত কোনো দোষ যদি থাকে জন্মকালীন, আপনার সন্তানের যদি কোনো গ্রহদোষ থাকে যার জন্য বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসছে না, কর্মক্ষেত্রে সাফল্য আসছে না, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসছে না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসছে না, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আসছে না, তাহলে এই যে গ্রহ দোষ আছে সেই দোষগুলো খণ্ডন করিয়ে নিন। ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां। मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम्। सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां। बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम्। ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं। इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्व पाप मोदते दुर्गायुषः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার, আমি পণ্ডিতজি ভিকুশ্রী ঘাতক বলছি। আগামী 16ই ফেব্রুয়ারি বিশেষ অমাবস্যা। বিশেষ অমাবস্যা কেন বলবো? কারণ ওই দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সোমবার চতুর্দশী যুক্ত যে অমাবস্যা অত্যন্ত শুভ। কারণ চতুর্দশী যুক্ত অমাবস্যা মূলত শুভ, এবং চতুর্দশী সোমবার পড়াও শুভ, এবং অমাবস্যা সোমবার পড়লে আমরা তাকে বলি সোমবতী অমাবস্যা। অর্থাৎ সোমবতী চতুর্দশী যুক্ত যেই বিশেষ অমাবস্যা বহুদিন পরে আমরা পেয়েছি, এবং বর্তমানে এই 2026 সালের সেরা অমাবস্যা এই অমাবস্যাটাই, অর্থাৎ ক্ষমতাশালী অমাবস্যা। আমরা যে অমাবস্যাগুলোকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকি গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, মূলত কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, বকুল অমাবস্যা, মৌনী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা এবং শিব চতুর্দশী অমাবস্যা, এবং শিব চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যা অত্যন্ত শুভ। এই দিন আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গ্রহদোষ খণ্ডন হবে। মূলত গ্রহদোষ কি, গ্রহদোষ কেনই বা খণ্ডন করতে হয়? দেখুন, আপনার অনেক অর্থ আছে, আপনার অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি আপনার অর্থের জন্য আপনি সন্তানকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারেন, কিন্তু সন্তান আপনাদের কথা শুনছে না, অতএব তার পড়াশোনার প্রতি মনোযোগ নেই। অতএব অর্থ আপনার আছে, কিন্তু সন্তান আপনার সেভাবে মানুষ করতে পারেননি আপনি,
অর্থাৎ সন্তানের কোনো গ্রহদোষ ছিল, সে কারণে সন্তান আপনার সেভাবে আপনার সাফল্য পায়নি। আপনি ওর জন্য অনেক কিছু চেষ্টা করেছেন, ভালো ভালো মাস্টার রেখেছেন, অনেক পয়সাও খরচা করেছেন, অনেক বড় স্কুলও পড়িয়েছেন, কিন্তু নিটফল জিরো। অতএব আপনি অভিভাবক হিসাবে অনেক চেষ্টা করেও কিন্তু সন্তানের সাফল্যের মুখ পাননি। অর্থাৎ অর্থ থাকলেই যে আপনার সন্তান মানুষ হবে, অর্থ থাকলেই যে আপনার সন্তান উচ্চশিক্ষা করবে, সম্পূর্ণ ভুল ধারণা। একটা সাধারণ ঘরের আমার জীবনে দেখা যে অতি সাধারণ বাবা মা অথবা তার পিতা দিন আনে দিন খায়, তার ছেলেও কিন্তু অনেক উপরে চলে গেছে পড়াশোনা করে এবং ভালো চাকরিও পেয়েছে। এমন উদাহরণ আমি আপনাকে শয়ে দেবো। কি করে দেবো? কারণ আমি 35 বছর ধরে এই জ্যোতিষ পেশার সাথে যুক্ত। অতএব তার মেধা, তার পিতামাতার তার জন্য কোনো রকম কিন্তু সেই সন্তানকে পড়াশোনা করাবে অর্থ সাহায্য করতে পারেনি। তার গ্রহগত সমাবেশ, তার জন্মছকে ভালো ভালো গ্রহগত যোগ, এই কারণে তার সন্তান উন্নতি করেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অভিভাবকের অনেক অর্থ সম্পদ থাকতেও তার সন্তান সেভাবে সাফল্য পায়নি, মানুষ হয়নি। সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করে গ্রহগত যোগ, অশুভ যোগের জন্য। আপনি সময় মতো গ্রহদোষ খণ্ডন করাননি, আপনার মনে সেই বিশ্বাস ছিল না, সেজন্যই আপনি ভেবেছিলেন আমার সন্তানও আমার থেকে অনেক কিছু সাফল্য পাবে বেশি, কিন্তু সেভাবে তার জীবনেও কিছু হয়নি। ঠিক তেমনি অনেক সুন্দরী, আপনার মেয়ে অনেক সুন্দরী, শিক্ষিতা, কিন্তু তার দাম্পত্য জীবনেও যে সুখের হবে তার কোনো মানে নেই। আমার দেখা তার পিতা মাতার নাকের জল এক হয়ে গেছে, কারণ তার মেয়ে সুন্দরী এবং শিক্ষিতা, ভালো চাকরি করে, কিন্তু পাত্র জুটছে না। অনেক চেষ্টা করেও অনেক দেখাবো এরকম। আমি আমার এই অ্যাস্ট্রোলজি জীবনে প্রচুর পেয়েছি গ্রহগত অশুভ সমাবেশ, তার জন্য তার দাম্পত্য ক্ষেত্রে সুখ আসেনি বা তার বিবাহ ক্ষেত্রে নানাবিধ জটিলতা এসছে। অর্থাৎ এই ক্ষেত্রেও যে আপনার মেয়ে সুন্দরী বলে যে তার খুব ভালো করে বিবাহ হবে, আপনার মেয়ে উচ্চ শিক্ষিতা বলে ভালো চাকরি করে বলে তার ভালো বিবাহ হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারও যদি গ্রহগত কোনো সমস্যা থাকে, তার জীবনেও সমস্যা আসতে পারে। এটা কেন আমি এই আলোচনাটা করছি, এটা বাস্তব। আপনারা নিজেরাও অবশ্য জানেন যে এই ধরনের সমস্যা অনেকে অনেক কিছু নিয়ে ভোগে। এরকম দেখা যায় কর্মজীবন সংক্রান্ত। আমি দেখেছি, আমার কাছে এসছে, পিএইচডি করেছে ভালো জায়গা থেকে, বড় বড় কলেজ থেকে, কর্মজীবনে সাকসেস আসেনি, কর্মজীবনে সেভাবে সাকসেস আসেনি। আবার সাধারণ বিটেক করেও বিদেশে চাকরি করছে, এটাও দেখেছি। প্রাইভেট কলেজে বিটেক করে বিদেশে চাকরি করছে, কর্মভাব শুভ। আর যার বড় কলেজ থেকে পিএইচডি করেও সে ভালো চাকরি পায়নি, কর্মভাব অশুভ। সম্পূর্ণটাই গ্রহগত সমস্যা। আমি বারবার বলছি, এটা বাস্তব। আপনারা নিজেরাও জানেন ব্যাপারটা। কারণ আমি যে ভুল বকছি সেটাও নয়, আমি কোনো ভুল বকছি না। এবং আমাদের জীবনে যে ধরনের প্রতিকূলতা আসে প্রত্যেকটা মানুষের জীবনে, যে তার পড়াশোনা উচ্চশিক্ষা হলেও যে সে মানুষ হবে, উচ্চশিক্ষা হলেও যে তার কর্মজীবনে বড় সাফল্য আসবে, উচ্চশিক্ষা হলেও যে তার দাম্পত্য জীবনে সাফল্য আসবে, উচ্চশিক্ষা হলেও যে তার জীবনে প্রতিষ্ঠা আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ ভুল ধারণা। নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা তার জীবনে আসতে পারে। তার জীবনে শারীরিক প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা এবং তার পাশাপাশি জীবনের সাফল্যের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ থাকে। অতএব একটি কথা আমি বলবো যে সবকিছু নির্ভর করে গ্রহগত সমস্যার উপর। গ্রহগত সমস্যা কি? এগুলো জন্মকালীন গ্রহগত সমস্যা আসে। জন্মকালীন এই গ্রহগত সমস্যা থাকলে তার যে সারা জীবন সমস্যা আসবে তা নয়। জন্মকালীন গ্রহগত সমস্যা থাকলে, বিভিন্ন রকম গ্রহগত অশুভ যোগ থাকলে, যেগুলোকে আমরা বলি যে অনুরা যোগ, কেমদ্যম যোগ, তার পাশাপাশি হচ্ছে গুরুচণ্ডাল যোগ, দারিদ্র যোগ, বিষ যোগ, এই নানা রকম অশুভ যোগ। এই যোগগুলো একটি সময় খুব অশুভভাবে জাতক জাতিকার জীবনে কিন্তু অশুভ প্রভাব ফেলে। এই অশুভ প্রভাব কখন ফেলতে পারে? যে পাপক গ্রহের দশা ফেলবে তা কিন্তু মানে নয়, শুভ গ্রহের দশাও ফেলতে পারে। শুভ গ্রহের দশা যদি অশুভ হয়, অর্থাৎ শুভ গ্রহের দশা দুস্থানগত হয়, শুভ গ্রহ যদি কখনো পাপও হয়, সেই ক্ষেত্রে তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। অতএব এই গ্রহগত অশুভ যোগগুলোকে খণ্ডন করে নিতে হবে সময় মতন, তাহলেই কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারেন। আপনার যদি কোনো রোগ হয়, যে জ্বরই হোক বা মাথার যন্ত্রণা হোক, দাঁতের যন্ত্রণা হোক, আপনার তো ওষুধ খেতে হবে, নাহলে তো জ্বর বা দাঁতের যন্ত্রণা কমবে না, নাহলে আপনাকে কষ্ট পেতে হবে, দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে হবে।
ঠিক তেমনি গ্রহগত দোষ যদি থাকে, জীবনের সাফল্য উন্নতির ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হতে হবে। এবং এই যে গ্রহগত অশুভ যোগগুলোকে আপনাকে খণ্ডন করে নেওয়ার বিশেষ বিশেষ কিছু তিথি থাকে। আপনি মনে করলেন দুম করে কোনো একদিন দুপুরবেলা, না আজকে আমি গ্রহদোষ কাটাবো, সেটা হয় না। কারণ বিবাহ যেমন বিবাহ ডেট অনুযায়ী হয়। কারণ আপনি যখন আপনার সন্তানের বিবাহ দেবেন, তখন পঞ্জিকা দেখেন যে বিবাহের কোন কোন ডেট আছে, শুভ ডেট, সেই ডেট নির্ধারণ করে বিবাহ দেন সন্তানের। কখনই মনে করে না ভাদ্র মাসে ওই বৃহস্পতিবার আছে, ওই দিনই ছেলের বিয়ে দেবো, কিন্তু সেটা তো আপনি করবেন না। আপনি দেখবেন অঘ্রাণ মাসের কোন দিন ভালো দিন আছে, সেদিন বিবাহ দেবেন পঞ্জিকা মতে। কোন লগ্ন আছে, সুতাহিভুগ যোগ আছে কিনা, বা ওই দিন ভালো কোনো যোগ আছে কিনা, যেগুলো আমরা বলি আয়ুষ্মান যোগ, শিব যোগ, সিদ্ধ যোগ, সাধ্য যোগ, ভালো কোনো যোগ আছে কিনা, এই সমস্তগুলো নির্ধারণ করে আপনি বিবাহ দেবেন। সেক্ষেত্রে আপনি কোনো পুরোহিত মশাই বা কোনো পণ্ডিত মশাইয়ের পরামর্শ নিয়ে আপনি বিবাহের ক্ষেত্রে দিন ঠিক করে থাকেন। যারা মানে না, নাস্তিক, তাদের ক্ষেত্রে আলাদা। অনেকেই অনেক কিছু মানে না, অনেকেও ধর্ম মানে না, সেটা আলাদা জিনিস। কিন্তু এই ক্ষেত্রে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু ভালো তিথি দেখতে হয়, ভালো কিছু অমাবস্যা দেখতে হয়, যেদিন হচ্ছে আপনি গ্রহদোষ খণ্ডন করতে পারবেন। সেই ভালো তিথি বা যোগ শিব চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যা। এই দিনটিকে আপনি প্রাধান্য দিতে পারেন। এই দিন আপনার গ্রহগত কোনো দোষ যদি থাকে জন্মকালীন, আপনার সন্তানের যদি কোনো গ্রহদোষ থাকে যার জন্য বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসছে না, কর্মক্ষেত্রে সাফল্য আসছে না, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসছে না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসছে না, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আসছে না, তাহলে এই যে গ্রহ দোষ আছে সেই দোষগুলো খণ্ডন করিয়ে নিন। গ্রহ দোষ মূলত পূর্ব জন্মের দিক থেকেও আসতে পারে। পূর্ব জন্মের যদি অশুভ কোনো কর্ম হয়, সেই ক্ষেত্রে গ্রহদোষ তার এই জন্মে আসে, বা গ্রহদোষ তার বংশ পরম্পরা হতে পারে। এটা আমার দেখা গ্রহদোষ বংশ পরম্পরা। দেখা গেছে যে তার বাবা বা মার গ্রহদোষ ছিল, বা তার ঠাকুরদার গ্রহদোষ ছিল, সেই গ্রহদোষ এক্ষেত্রে তার সন্তানের মধ্যে এসছে। যেমন বিশেষ বিশেষ কিছু দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই জাতীয় দোষগুলো, বা গ্রহণ দোষ, এই জাতীয় দোষগুলো কিন্তু বংশ পরম্পরা অনেক ক্ষেত্রে আসে। অতএব এই যে গ্রহদোষের কারণে জীবনে সাফল্য আসছে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সোমবতী অমাবস্যা 16ই ফেব্রুয়ারি, চতুর্দশী যুক্ত অমাবস্যা 16ই ফেব্রুয়ারি, এই দিন খণ্ডন করিয়ে নিন। এবং গ্রহদোষ যদি সম্পূর্ণভাবে খণ্ডন করিয়ে নিতে পারেন, আপনার জীবনের সাফল্যের ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত আপনি হবেন না। কারণ মানুষের জীবনে বারবার বলছি যে বড় বড় প্রতিকূলতা আসতে পারে, শারীরিক ক্ষেত্রে আসতে পারে, মানসিক ক্ষেত্র আসতে পারে, তার জীবনে সাফল্যের ক্ষেত্র আসতে পারে। গ্রহ দোষ যদি সম্পূর্ণভাবে খণ্ডন করতে পারেন, আপনাকে যদি সমুদ্রের তলায় ফেলে দেওয়া হয়, সেখান থেকে আপনি জেগে উঠবেন। আমি জানি, আমার জীবনে দেখা। অতএব সামনের যে 16ই ফেব্রুয়ারির যে অমাবস্যা, এই অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন। যদি আপনি মনে করেন আপনি আপনার জন্মছক বা সন্তানের জন্মছক নিয়ে আমার সামনে কাছে এসে আপনারা বিচার করে নিয়ে কোন গ্রহদোষের জন্য সে জীবনে সাফল্য পাচ্ছে না, এবং সেইভাবে আমার হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলার মন্দিরে 16ই ফেব্রুয়ারি গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন। এখানে এসে বসে খণ্ডন করবেন, এখানে এসে বসে খণ্ডন করতে পারেন। যদি আপনি দূরে থাকেন, আপনি আসামে আছেন, দিল্লি আছেন, মুম্বাই আছেন, সেই ক্ষেত্রেও গ্রহদোষ খণ্ডন করতে পারেন অনলাইনে। আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনার পুজোটা দেখতে পাবেন। আপনার গ্রহদোষ খণ্ডন হলো কিনা আপনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো। সেটাই করে থাকি আমি, কারণ আমি কখনো কোনো ভুল কোনো রকম ভাবে গ্রহদোষ খণ্ডন করি না। সম্পূর্ণটা আমার কাছে অথেন্টিক, এবং আপনি স্বচক্ষে দেখতে পারবেন, সেটাই প্রমাণিত। অতএব দর্শকবৃন্দ, আর কোনো কথা বাড়াবো না। আগামী 16ই ফেব্রুয়ারি এই দিনটিকে মনে রেখে আপনারা এখন থেকে অগ্রসর হন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার আগামী জীবন যাতে সাফল্য মণ্ডিত হয়, মা সর্বমঙ্গলার কাছে এই আশা রেখে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।